দর্শক সত্যি দেশের রাজনীতিতে কি সামনে বড় কোনো দুর্যোগের ঘনঘটা? এই প্রশ্ন তোলার বেশ কিছু কারণ আছে। আপনার মধ্যরাতে 20 মার্চ 2025 মধ্যরাতে, মানে 20 মার্চ গিয়ে 21 মার্চ রাত, 21 মার্চ যখন শুরু হলো সেই সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু ঘটনা সামনে এসছে। সেখান থেকে এই প্রশ্নগুলো উঠা স্বাভাবিক কিনা, একের পর এক ঘটনা ঘটছে। হাসনাত আবদুল্লাহ এই সময়ের আলোচিত ক্যারেক্টার রাজনীতির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আগস্টের সামনের সারির লোক। তার একটি ফেসবুক পোস্ট, এবং তারা অনেক কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, তবে এবারেরটি খুব ব্যতিক্রম এবং অনেক গভীরের, বিষয়টা সিরিয়াসও বলা যায়। তার পোস্ট ধরে অন্যান্যদের, তাদের ফলোয়ারদের পোস্ট, একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিংয়ের একটি চিঠি দেওয়ার কথা বলা, ভারতের সঙ্গে চিঠি দেওয়ার কথা বলা, সব মিলিয়ে কোথায় যেন একটা ঘুরপাক খাওয়া অবস্থা আরও ঘটেছে। সেটা হলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা তার সরকারের নাই। একই সঙ্গে সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাত 2টায়। সার্বিক পরিস্থিতিকে আপনাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে না যে দেশে কোনো সামনে রাজনীতিতে কোনো গোলযোগপূর্ণ অবস্থা কিনা? হাসনাত আবদুল্লাহর পোস্টের দিকে আমরা প্রথম নজর দিতে চাই। সেটা নিয়ে আরটিভি অনলাইন যে নিউজটি করেছে, আমি সেখান থেকে একটু আপনাদেরকে জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে এসব তথ্য জানান। কি বলছেন তিনি? কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে, খেয়াল করবেন, ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়, মানে 10 দিন আগে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। তিনি লিখেন, হাসনাত আবদুল্লাহ, আমাদের আরো বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং আমরা জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে, মানে কাজ করুন কোথায় বলছে, ক্যান্টনমেন্টে এই কথাবার্তাগুলো হচ্ছে। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, এই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, উই পিপল নো নাথিং, উই লাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। মিটিং অসমাপ্ত রেখে চলে আসার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উভয়েরই আস্থা রেখেছি, আপনাদের সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না, নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতের ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছি। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। সবগুলো কথাই জানা থাকা প্রয়োজন দর্শক আপনাদের। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত এবং বৃথা হতে দিব না। 5 আগস্টের পরে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
এই হচ্ছে হাসনাত আবদুল্লাহর পোস্ট। এর পরপরই আমরা দেখতে পাই যে নতুন বিয়ে করেছেন খান তালাত মাহমুদ রাফি, তার পোস্টটি আমাদের সামনে আছে, স্পষ্ট বলছে ওয়াকার 7 জুলাই ভুইল্লা গেছেন, আমরা কিন্তু মরি নাই, জেনোসাইডের বিচার না করে আওয়ামী লীগকে ফিরাইতে চান, আওয়ামী লীগকে ফিরাইতে হইলে আমাদের লাশের উপর দিয়ে ফিরাইতে হইব, বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে হবে না, যদি ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চান তাহলে আবার জুলাইয়ের পুনরাবৃত্তি হবে, বাংলাদেশের সিদ্ধান্ত দেবে জনগণের, এদেশের জনতা আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু অফিসিয়ালি ঘোষণাটা বাকি আছে, কোনো রকম যদি কিন্তু ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধের সেই ঘোষণা দিতে হবে। আই ডোন্ট নো যে এই জুলাই অভ্যুত্থানে জড়িত যারা, তারা এখন কোন মানসিকতায় আছেন, তাদের সেই জুলাই অভ্যুত্থান তো বেসিক্যালি কোটা বিরোধী আন্দোলন থেকে হয়েছে এবং পরে মানুষের ইমোশনটাকে, পেছনে রাজনীতিকে কাজে লাগিয়ে ইমোশন ব্যবহার করে ক্ষমতায় এসছে একটি অংশ, এবং তারা তাদের ইন্টেনশন, তাদের পলিটিক্স টোটালি এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান পলিটিক্স এস্টাবলিশড করেছেন। জুলাই অভ্যুত্থান কোটা বিরোধী আন্দোলন এবং মানুষের খুব সিম্পল একটা সাদা সাপটা সরল ইমোশনকে কাজে লাগিয়ে এখন সেই জুলাইয়ের আজ থেকে 9 মাস আগের, 8 মাস আগের সেই ইমোশন কি বাংলাদেশে এখনো আছে কিনা, এবং বাংলাদেশ একটা ইলেকশনের দিকে যাচ্ছে, সেই ইলেকশনের সময়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ বাংলাদেশের একটা বড় অংশ প্লাস সারা ওয়ার্ল্ড এবং প্রধান উপদেষ্টা নিজে যেখানে বলছেন সেইখানে চ্যালেঞ্জ করে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সেটাকে টেনে এনে আসলে দেশের পরিস্থিতি কোন দিক যাচ্ছে আমি সেই জন্যই বলছি, সামনে কি কোনো বড় দুর্যোগের ঘনঘটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।